حي على الصلاة. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر صدق الله العظيم. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে তার পছন্দের জায়গা মসজিদে আসার, কোরআন এবং হাদিসের কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। সকলেই তার শেখানো ভাষা হৃদয় থেকে বলে আলহামদুলিল্লাহ। এই মাসটা খুব গুরুত্বপূর্ণ একটি মাস। ইসলামে 4টি গুরুত্বপূর্ণ মাসের কথা কোরআনে কারিমে বলা হয়েছে, সম্মানিত মাস। সেই সম্মানিত মাসের একটি মাস, সামনে আরেকটি গুরুত্বপূর্ণ মাস আসতেছে। তো আগামী যে সামনে আগত যে মাস, এই মাসের কিছু ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি, আমরা গণনা করি মাস 12টি। আমরা ইংরেজিতে গুনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কিন্তু আমাদের কিন্তু অ্যারাবিক ক্যালেন্ডার আছে। মুসলমানরা কিন্তু বড় বড় যে ইবাদতগুলো, এই ইবাদতগুলো কিন্তু সব আমাদের চাঁদের সাথে সম্পর্ক, সূর্যের সাথে সম্পর্ক। আপনি নামাজ বলেন, এটা কিন্তু সময়ের সাথে সম্পর্ক। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজটা কিন্তু সময়ের সাথে সম্পর্ক। 5 ওয়াক্ত নামাজ কোনটা কোন সময় পড়তে হবে, এটা কিন্তু চাঁদের সাথে সম্পর্ক। আবার রোজা কিসের সাথে সম্পর্ক? রমজান মাসের সাথে সম্পর্ক, ওটাও কিন্তু রোজার সময়ের সাথে সম্পর্ক। হজ, সেটাও কিসের সাথে সম্পর্ক? জুলহজ মাসের সাথে সম্পর্ক। যাকাত, সেটাও কিন্তু সময়ের সাথে সম্পর্ক। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে 1 বৎসর তাকে থাকতে হবে, সেটা চন্দ্রের বৎসর। তাহলে কালিমা তো আছে, ঈমান, তারপর নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে প্রত্যেকটা ইবাদত কিসের সাথে সম্পর্ক? সময়ের সাথে সম্পর্ক। এজন্য সময়ের খুব গুরুত্ব। আল্লাহ তাআলা সময়ের ওয়াল আসর কসম করেছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করেছেন, যুগের কসম করেছেন। আর আল্লাহ তাআলা কোনো কথা বললে কিন্তু কসম করতে হয় না। আল্লাহ তাআলা যে কথাটাই বলবে সেটাই কিন্তু আমাদের জন্য ফরজ বিধান। তারপরেও সাধারণভাবে আমরা যে কথাগুলো বলি, কেউ যদি ওটাকে একটু কসম করে বলে, ওটার গুরুত্ব একটু বেশি পায়। আল্লাহ তাআলা কিন্তু কিছু কিছু সময় অনেকগুলো কসম করেছেন। কোরআনে কারিমে অনেকগুলো কসম আসছে। তার মধ্যে একটা কসম হলো জিলহজ মাসের, আগামী যে সামনে যে মাসটা আসতেছে, সেই মাসের 10 রাতের কসম করেছেন। সূরাতুল ফজর, একটা সূরা আছে সূরাতুল ফজর। সেই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর, ফজরের কসম। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। লাইলুন, লাইলাতুন, রাত, এর বহুবচন লায়াল। ওয়াল আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ তাআলা এখানে অনেকগুলো কসমের কথা বলেছেন। তার মধ্যে একটা কসম হলো 10 রাতের কসম। মুফাসসিরিনে কেরাম এই 10 রাত নিয়ে বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন এই 10 রাতটা হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সময়ের ভিতরে এই ক্ষুদ্র ক্ষুদ্র সময় দিয়ে কিন্তু আমাদের জীবন, আমাদের জীবন কিন্তু সময়ের সাথে সম্পর্ক। আমাদের জীবন কিন্তু অল্প অল্প মিনিট সেকেন্ড মিলে আমাদের জীবনটা।
এই জন্য সময়ের কসম করে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই ধ্বংস ধ্বংস মানে ক্ষতিগ্রস্ত। কিন্তু যারা চার সিফতের চারটা গুণের অধিকারী হবে তারাই শুধুমাত্র ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে। না আমলে সালেহগুলো কি, এর বিশাল আলোচনা। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর থাকতে হবে, সত্যের উপরে একজন আরেকজনকে পরামর্শ দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের পরামর্শ দিতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে মাস কিন্তু 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, যেদিন থেকে পৃথিবীর গণনা শুরু হয়েছে সেদিন থেকে মাস কিন্তু 12টা। আর এই 12 মাস, এর মধ্যে 4টা মাস আছে সম্মানিত মাস। মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস। তার 3টা মাস হলো মুতাওয়ালিয়া, ধারাবাহিক। ধারাবাহিকভাবে 3টা মাস, আর একটা মাস একটু সেপারেশনে আছে। 3টা ধারাবাহিক। বর্তমান যে মাসটা চলতেছে এটাও একটা মাস। এই মাসটার নাম বলা হয় যুলকাদা। মাসটার নাম কি? যুলকাদা। সামনে যে মাসটা আসতেছে যুলহিজ্জাহ। আমরা যুবক ভাইরা, যেখানে বেশিরভাগ তো আমাদের স্টুডেন্ট, তো এগুলো শিখতে হয়। 12টা মাস আমরা হয়তো বিভিন্ন সময় আমরা আমাদের ইবাদতগুলোর জন্য তো আমাদের জানা দরকার। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানিয়া, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, যুলহিজ্জাহ, এই 12 মাস এগুলো আমাদের মুখস্থ করব। তো এই যে বর্তমান যে চলমান মাসটা সেটা হলো যুলকাদা, এটা একটা সম্মানিত মাস। আর সামনে যে মাসটা আসতেছে সেটা হলো যুলহিজ্জাহ। আমরা শুধু কুরবানির ঈদের বলি, কুরবানির চাঁদ। হ্যাঁ, তো এই যুলহিজ্জাহ মাসটাও কিন্তু সম্মানিত মাস। এরপর যে মাস, অর্থাৎ এই মাসটা শেষ, সর্বশেষ মাসে সর্বশেষ ইবাদত যুলহজ্জ, হজের ইবাদতটা। এরপরে মাস কিন্তু শুরু হয়েছে আমাদের বৎসর, আরবি বছরের গণনা, সেটা হলো মুহররম মাস। এই 3টা মাস হলো ধারাবাহিকভাবে যুলকাদা, যুলহিজ্জ, মুহররম। আজকে যুলকাদা মাসের 26 তারিখ। এই মাস সম্ভবত 3 দিন অথবা 4 দিন, অর্থাৎ আগামী শনি, রবি, সোমবারের দিন হয়তো চাঁদ উঠতে পারে, অথবা মঙ্গলবারের দিন। এরপর থেকে আমাদের নতুন একটা চাঁদ আসতেছে, হয় আগামী সোমবার, না হলে মঙ্গলবারের দিন। তো এই নতুন চাঁদটাই হলো আমাদের যুলহিজ্জাহ, যেটাকে আমরা ঈদুল আজহার চাঁদ বলি। তো এই 3টা মাস ধারাবাহিকভাবে। এরপর আরেকটা মাস রজব মাস। সারা বৎসরই তো আল্লাহর কাছে সমান দাম, অনেক দামি সময়গুলো। এর মধ্য থেকে 12 মাসের মধ্য থেকে 4 মাস সম্মানিত। আবার এই 4 মাসের মধ্য থেকে, এই সম্মানিত 4 মাসের মধ্য থেকে যুলহিজ্জাহ বিশেষভাবে মর্যাদাশীল। এই আগত মাসটা সবচেয়ে বেশি সম্মানিত এই 4 মাসের মধ্যে। আর এই 4 মাসের মধ্যে যুলহিজ্জাহ সবচেয়ে দামি মাস। এর মধ্যে থেকে সবচেয়ে দামি হলো 10 দিন। সেই 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করতে বলতেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। লায়াল মানে বহুবচন, লাইলাতুনের বহুবচন, লাইলুনের বহুবচন, লায়াল। আশর মানে 10। 10 রাতের কসম। এই 10 রাতের কসম আল্লাহ তাআলা করেছেন। গুরুত্ব আছে বিধায় আল্লাহ তাআলা কসম করেছেন। আর অপরদিকে হাদিসে আসছে, এখন হাদিসেও আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, যে আমলটা এই জিলহজ মাসের 10 তারিখে করা হয়, যে আমলগুলো জিলহজ মাসের 10 তারিখে, এই 10 তারিখ, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলো করা হয়, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তখন সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের থেকেও কি প্রিয়? মানে জিহাদ তো সবাই সবচেয়ে দামি ইবাদত। সাহাবায়ে কিরাম প্রশ্ন করে বসলেন, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের থেকেও কি এত দামি আল্লাহর কাছে যে 10 দিনের ইবাদত? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, 10 দিনের ইবাদত জিহাদের থেকেও আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে বের হয়েছে জিহাদের রাস্তায়,
সে আর কোনো কিছু ফেরত আসে নাই, অর্থাৎ সে শহীদ হয়েছেন। শহীদ ছাড়া, অর্থাৎ জিহাদে গেছে মাল সামানা নিয়ে, নিজের জানমাল নিয়ে গেছে, আল্লাহ রাস্তায় সে শহীদ হয়েছেন, ওই ব্যক্তি ছাড়া বাকি আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আমরা কোরআনে পাইলাম হলো আল্লাহ তাআলা 10 রাতের কসম করেছেন, আর হাদিসে পাইলাম 10 দিনের সবচেয়ে বড় আমল। তাহলে রাতের দিনের সবকিছু কি খুব দামি। এখন এই আমলগুলো আমরা কি করব, আমরা কিভাবে আমল করব? হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আয়েশা বেশিরভাগ হলো উম্মাহাতুল মুমিনিনের কাছ থেকে বিভিন্ন রাওয়ায়াত আসছে, কারণ ঘরোয়া আমলগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা সবচেয়ে বেশি জানতেন। হ্যাঁ, তো কিভাবে ইবাদত করতেন রাতের বেলায়, এগুলো এই জন্য বেশিরভাগ ইবাদতের ক্ষেত্রগুলো, তাহাজ্জুদের কথা, বিভিন্ন ইবাদতের কথা দেখবেন উম্মাহাতুল মুমিনিনের কাছ থেকে বিভিন্ন রাওয়ায়াত আসছে। এটার কারণে একটা কারণ, এটা তো ঘরোয়া আমল কিছু ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন, যে 9 দিন জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কয় দিন? আপনারা একটু কথা বললেন, কথা না বললে পরে মজা পাওয়া যায় না। হ্যাঁ, যে দেখবেন ছোটকালে আমাদের নানি বা দাদি বা যার কাছে আমরা শুয়ে থাকতাম ছোটকালে, তো বলতাম মা বা নানি একটু গল্প বলো, তো মা গল্প বলতো, একটু পর জিজ্ঞাসা করতো বুঝছো? হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত হুহা বলতেছে ততক্ষণ পর্যন্ত গল্প চলতেছে, যখন হুহা বন্ধ শেষ তখন গল্প চলে, আর তখন আর গল্প চলে না। মানে হুহা যতক্ষণ পরে ততক্ষণ গল্প চলে। আপনারা একটু হুহা বলেন, নাহলে তো মানে বোঝা যায় না যে আমার কথা বুঝতেছেন কিনা। হ্যাঁ, তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিন রোজা রাখতেন, 9টা দিনই রোজা রাখতেন। আবার 9 দিন কি কি করবেন? হাদিসে আসছে মিনাত তাহলিল, তাহলিল, তাহমিদ, তাসবিহ, তাকবীর, এই সমস্ত শব্দগুলো আসছে, এগুলো বেশি বেশি জিকির করতেন। আমরা হাঁটি, আমরা বসে থাকি, দেখা যাচ্ছে নামাজের 10-15 মিনিট আসছি, আমরা চুপচাপ বসে আছি, চিন্তা করতেছি। হ্যাঁ, আপনি মসজিদে এসে বসছেন, আল্লাহ তাআলা সব দিচ্ছেন আপনাকে, কিন্তু তারপরেও এই বিশেষ করে এই 10 দিন আমরা বেশি বেশি যতক্ষণই থাকবো, যে সময় থাকবো, অবসর সময়গুলো আমরা ইবাদতে জিকিরে কাটাবো। কিরকম জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করতে হবে। করবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ওই নেটে বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা সময় ব্যয় করি, ওটাতে আস্তে আস্তে আমরা ছেড়ে দেওয়াটা ভালো। দেখা যাচ্ছে প্রয়োজনের ক্ষেত্রে হয়তো 2 মিনিটের জন্য বসছেন, 2 ঘন্টা চলে গেছে, হয়তো প্রয়োজন 2 মিনিটই শেষ হয়ে গেছে, এরপরে দেখা যাচ্ছে সময়টাকে আপনাকে এমন ভাবে নিচ্ছে। অথচ আপনি যদি এই টাইমটাতে কোরআন শরীফ পড়তে বসেন, দেখবেন কয়েক মিনিটের পরে কি হচ্ছে, মানে শয়তান আর আপনাকে থাকতে দিচ্ছে না, মনে হচ্ছে অনেক পড়েছি। এই জন্য ভাইরা বুঝতে হবে যে আমি ভালো জিনিস করতে গেলে তখন আমাকে কে বাধা দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10 দিনে, বিশেষ করে যুলহজ মাসের গুরুত্ব বুঝে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তো 1 নম্বর কাজ হবে আমাদের এই 10 দিন, 9 দিন, 10ম দিন তো কুরবানি ঈদের দিন, সেদিন তো আমাদের আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, 10, 11, 12, হ্যাঁ, 13, এই 4 দিন হলো রোজা রাখা নিষেধ। হ্যাঁ, তো এই 9 দিন, প্রথম 9 দিন আমরা রোজা রাখবো। হ্যাঁ, এখানে একটা হাদিসে আসছে যে বিশেষ করে 9 তারিখের কথা, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আরাফার দিনের রোজাটা আমি আশা করি, আমি আল্লাহ তাআলার কাছে কামনা করি যে আল্লাহ তাআলা কেউ যদি এই সিয়ামে আরাফার দিনে রোজা রাখবে, সে আল্লাহ তাআলা তাকে 1 বছরের পিছনে গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 1 বছরের পিছনে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তো কত ফজিলত যে যদি আমরা 9 দিন না রাখতে পারি, কমাস কম যেন আমরা আরাফার দিন। হ্যাঁ, এখন আসে ইখতিলাফ আসে যে হাজী সাহেবরা যেখানে থাকে আরাফার দিন 9 তারিখে, তখন কিন্তু আমাদের এখানে 8 তারিখ হয়। হ্যাঁ, আবার আমাদের 9 তারিখ, ওখানে বলা হয়েছে সিয়াম ইয়ামি আরাফা, এটা নিয়ে ইখতিলাফ, উলামায়ে কেরামের ইখতিলাফ। এই জন্য ইখতিলাফের কাছে না যে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রাখলে
আমাদের জন্য কোনো ইখতিলাফ থাকলো না। তো 9 দিন আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা পারি আমরা 9 দিনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, এটা সবচেয়ে উত্তম কাজ। হাদিসে আসছে যে এক দিনের ফজিলত আল্লাহ তাআলা 1 বছরের রোজা রাখা সওয়াব দান করবেন, এক দিনের জন্য। এই জন্য আমরা এটা মিস করব না। আর যারা কুরবানি দিবেন, কুরবানি দাতা যাদের উপর ফরজ হয়েছে, যারা মালিকে নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর কুরবানি কিন্তু ওয়াজিব। তো ওয়াজিব কুরবানি আমরা অবশ্যই একা দেওয়া সবচেয়ে ভালো, উত্তম, খালেস নিয়তে। যদি অন্য কোনো নিয়ত থাকে তাহলে কিন্তু কুরবানিটা হবে না, শুধু টাকাটাই খরচ হবে, গোশত খাওয়া হবে, কিন্তু কুরবানি হবে না। আর যদি দেখা যাচ্ছে সামর্থ্য একটু কম থাকে তাহলে ভাগে দেওয়া যায়, কুরবানি 7 ভাগে দেওয়া যায়। সেটা হলো গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে, উটের ক্ষেত্রে। আর বাকি ছাগল, ভেড়া, দুম্বা এগুলো একটা করে একজন নাম দিতে পারে। তো 7 জনে দিলে দেখে নেওয়া যে টাকা পয়সা হালাল কিনা। যাদের টাকা হালাল আছে তাদের সাথে অংশগ্রহণ করা। হারাম টাকা দিয়ে কুরবানি হবে না। হারাম টাকা দিয়ে মসজিদে দান করলে সেটা কবুল হবে না, মাদ্রাসা দান করা যাবে না, মসজিদ মাদ্রাসায় ইবাদতের ক্ষেত্রে। জাহেলি যুগে জাহেলিরাও, যারা মূর্খতার যুগে যেটাকে বলে, সে যুগেও আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ নির্মাণ করছেন। তখন কিন্তু যাদের হালাল টাকা, যতটুকু হালাল টাকা সেটা কিন্তু দিয়ে নির্মাণ করেছেন। দেখবেন আপনারা যে কাবা শরীফের জায়গায় সামনে আরেকটু জায়গা আছে, ঘেরা দেওয়া আছে। হ্যাঁ, ওটাও কিন্তু কাবা শরীফের অংশ। মানে তাদের যে টাকাটা উঠছে সেই টাকাটা দিয়ে পুরা ঘরটা করতে পারেনি, কিন্তু ওটা কিন্তু পুরোটা চিহ্ন দেওয়া আছে, ওটাও কিন্তু কাবার অংশ। ওটার বাইরে দিয়ে কিন্তু তওয়াফ করতে হয়, ওটার ভিতরে তো তওয়াফ করলে তওয়াফ হবে না, এজন্য ওটার বাইরে দিয়ে করতে হয়। তারা জাহেল যুগেও তাদের হালাল টাকা দিয়ে ইবাদতে, মানে মসজিদের কাজে তারা ব্যবহার করেছেন। এজন্য ভাইরা, যারা আমরা কুরবানি করব অবশ্যই হালাল টাকা, হারাম টাকা তো কখনো সবসময়ের জন্যই হারাম। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, রাসূলদেরকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে তোমরা হালাল খাবার খাও। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবার খাও, ওয়া আমালু সালিহা, আমলে সালিহা করো। আমরা হালাল এবং হারাম মিক্সার করে ফেলেছি, হ্যাঁ, সহজ করে দিয়েছি। হ্যাঁ, বিশেষ করে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, সুদভিত্তিক ব্যবস্থা, এটা আমাদের জীবনটাকে দুর্বিষহ করে দিচ্ছে। আমলের ক্ষেত্রে এটা প্রভাব পড়ে। এর জন্য যতটুকু সম্ভব আমাদেরকে সেভ করে থাকতে হবে, কারণ আমার ঈমান আমাকে নিয়ে যেতে হবে কবরে। আমি একা আসছি, আবার যাওয়ার সময় কিন্তু আমাকে একাই যেতে হবে। দুনিয়াতে আমি একটা মহলে ছিলাম, কিন্তু হিসাব কিন্তু সবকিছু দিতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমাকে আমার যদি আমি অবিবাহিত, আমার কিচ্ছু নেই, সন্তান নাই, কিন্তু আমি তো আমার নফসের মালিক। আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার নফসের মালিক ছিলা, তুমি কতটুকু তোমার হক আদায় করেছো। এজন্য ভাইরা, হালাল ইনকাম, যে যুবক ভাইরা, আমরা কখনোই হারামের দিকে যাব না। হালালের ভিতরে বরকত আছে। অডেল টাকার মালিক, বরকত নেই। এখন বরকতটা কি কখনো দেখা যায় না, অনুভব করতে হয় যে আল্লাহ তাআলা কিভাবে বরকত রেখেছেন। যে এই জন্য হালাল ইনকামের উপর সবসময় আমরা আশাবাদী হব, হারাম থেকে সবসময় বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকল যুবক ভাইদেরকে, আমাদের সহ সকলকেই, বিশেষ করে আমাকে সহ সকলকে আল্লাহ তাআলা হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলা হালাল উপার্জনে ভরপুর বরকত দান করুন। তো ভাইরা, যারা কুরবানি করবেন, এই কুরবানি দাতা, হাদিসে আসছে যে এই যে নখ, চুল, হ্যাঁ, এগুলো না কাটা, এগুলো না কাটার কথা বলা আছে। তাহলে ওই কুরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এটার কুরবানি হওয়ার পরে কাটতে পারবেন। তাহলে আগামী সোমবার, আজকে শুক্রবার, শনি, রবি, সোম, এই সোমবারের ভিতরে আমাদের চুল, তারপর নখ, অন্যান্য এগুলো কাটা আমরা কেটে নিব, যারা কুরবানি করব। আর যারা করব না তারাও এটা আমল করব। আমাদের এই জীবনটা, আমাদের এই মৃত্যু, আমাদের এই নামাজ, আমাদের এই কুরবানি সব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী, আপনি বলুন, ইন্না সালাতি, আমার নামাজ আল্লাহ তাআলার জন্য। এখন নামাজ যদি আমি অন্য কাউকে দেখানোর জন্য পড়ি, অন্য দেখানোর জন্য বা রিয়া করার জন্য বা অন্য কাউকে ভয়ে পড়ি, তাহলে আমার নামাজ হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীর জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
যারা নামাজের উপর বেখবর, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ইবাদত করে, যে কোনো ইবাদত। আমি হজ করছি, আল হাজ লাগাই দিলাম, মানুষে বলবা হাজী সাহেব। যদি আমার নিয়ত একটু সামান্যতম গরমিল থাকে, আল্লাহ তাআলা এর পাকড়াও করবেন। আমার নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহ তাআলার জন্য। এই আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার ইবাদত, সবকিছু যখন আমি আল্লাহ তাআলার জন্য করব, আল্লাহ তাআলা এর বিনিময় দিবেন আমাকে জান্নাত। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আর তাদেরই বলা হয়েছে মুত্তাকিন। মুত্তাকিন কারা? বিভিন্ন ভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এর বর্ণনা করেছেন। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, এবং আল্লাহ তাআলা যে হালাল ইনকাম সেটা ভক্ষণ করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এবং এটা দানও করবে। মুহতারাম হাজিরিন, এই কুরবানিটা, এখানে অনেকগুলো মাসআলা আছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কুরবানির মাসআলাগুলো আলোচনা করব। যে তারপরেও আমরা যারা কুরবানি করব, অবশ্যই আমরা খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো আমাদের হালাল ইনকাম দিয়ে আমরা কুরবানি করব। দুই নম্বর হলো যদি আমরা টাকা কম থাকে ভাগে কুরবানি দিতে পারবো, তবে দেখবো যে তার হালাল ইনকাম আছে কিনা। একজন মানুষ দেখা যাচ্ছে সে সবসময় সুদের উপরে থাকে, অথবা হারাম ইনকাম, তার সাথে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব না। তাহলে এই একজনের কারণে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। আর যখন ভাগে কুরবানি দেব, কুরবানির গোশতগুলো কিন্তু একদম সহিভাবে ভাগ করতে হবে। একজন একটু বেশি নেবে তা করা যাবে না, সমান হারে ভাগ করতে হবে। আর কুরবানির পশু দেখে শুনে কিনতে হবে। হ্যাঁ, এমন পশু কিনতে হবে হৃষ্টপুষ্ট, সুন্দর। হ্যাঁ, এগুলো দেখে কিনা, যে কোনো অঙ্গহানি না হয়, কান কাটা বা অন্য কোনো সমস্যা যেন না থাকে। হ্যাঁ, প্রতিবন্ধী বা পাগল বা কোনো অঙ্গহানি করা, এরকম কোনো কিছু যেন না হয়। হ্যাঁ, আর কুরবানি, নিজের কুরবানি নিজে করাটা উত্তম। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো করার অভ্যস্ত নাই, ছোটকাল থেকে করি না। হ্যাঁ, যদি করি অবশ্যই যে কোনো হুজুর দ্বারা করব। আমরা বলি যে আমার পক্ষ থেকে। হ্যাঁ, আসলে পক্ষটা কার পক্ষ থেকে কুরবানি হয়? কার জন্য কুরবানি? আল্লাহ তাআলার জন্য। আমরা বলি যে কার নামে কুরবানি হচ্ছে? কার নামে কুরবানি হয়? আল্লাহর নামে কুরবানি হয়। হ্যাঁ, অমুকের পক্ষ থেকে হতে পারে। হ্যাঁ, তখন মিন বলে, মিন 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 শব্দটা বলা হয়, মিন অমুকের পক্ষ থেকে। আর কুরবানি হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। অন্য কারো উদ্দেশ্যে কোনো কুরবানি হবে না, কারো পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের নামে কুরবানি হয় না। আমরা এটা ভুল বলি, অমুকের পক্ষ থেকে কুরবানি হয়। মুহতারাম হাজিরিন, আমরা যেগুলো ইবাদত করব, বিশেষ করে এই যে আগামী এই 10 দিন আমরা বেশি বেশি রোজা রাখবো, তাহলিল, তাহমিদ, তাকবীর বেশি বেশি করব। আর 23 ওয়াক্ত নামাজ, আরাফাত দিনের ফজর থেকে শুরু করে 23 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, 9 তারিখের ফজর নামাজের পর থেকে 5 দিন, হ্যাঁ, আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত একটা তাকবীর বলতে হয়, একবার পড়া। হ্যাঁ, মিনিমাম একবার পড়তে হবে জোরে। যারা আমরা পড়বো, হ্যাঁ, মসজিদে ইমাম সাহেব যদি ভুলে যায়, একজন মুসল্লি জোরে করে বলবে। কখনো ইমাম সাহেব যদি ভুলে যায়, নামাজ সালাম দিচ্ছে কিন্তু ভুলে গেছে, নামাজের পরে, ফরজ নামাজের পরে একবার তাকবীর দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, একবার পড়া। আর যারা আমাদের মা বোন যারা ঘরে নামাজ পড়ে তারাও পড়বেন এটা, তাদেরকে বলতে হবে যে এই 23 ওয়াক্ত নামাজ জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখ, সেটা আইয়ামুত তাশরিক বলে। এই আইয়ামুত তাশরিক, এই 3 দিন, এই 4 দিন রোজা রাখা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ঈদ আর কুরবানি ঈদের মধ্যে পার্থক্য করতেন। ঈদের নামাজ যখন যেতেন কুরবানি ঈদের সময়, তখন না খেয়ে যেতেন। কুরবানি ঈদের সময় না খেয়ে যেতেন, এবং কুরবানি করার পরে ওই গোশত দিয়ে প্রথম আহার করতেন। আবার এটার রোজার ঈদটা সম্পূর্ণ ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মিষ্টি খেয়ে তারপরে যেতেন। তো আমরা এই সুন্নতগুলো আমল করব। ছোট ছোট সুন্নতগুলো আমল করলে ফরজ আমল করতে খুব সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহিভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আগত জিলহজ মাসের যে 13 দিনের ফজিলত, 10 দিনে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনটাকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।